কলকাতা ভেটকি পাতুরি জামাই ষষ্ঠী উপলক্ষে আজ তৈরি করা হয়েছে। এই পুরো রেসিপিটি এরপর আপনারা দেখে নিন। এখানে 1 কিলো 100 গ্রাম কলকাতা ভেটকি মাছের ফিলে নিয়েছি। ভালোভাবে ধুয়ে নেওয়া হচ্ছে, জলটা ড্রেন করে দেওয়া হচ্ছে, ড্রিঙ্কিং ওয়াটারে ধুয়ে নেওয়া হচ্ছে। এরপর এই জলটাও ড্রেন করে দেওয়া হচ্ছে মাছ থেকে। পুরো ড্রেন করে দেবেন, নালে প্রিপারেশন করবার সময় জল জল ভাব হয়ে থাকলে অসুবিধা হয়। ম্যারিনেশনের জন্য প্রথমে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো নুন, এরপর দেওয়া হচ্ছে গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবু ব্যবহার করেছি কারণ গন্ধরাজ লেবু একটা সুন্দর সুগন্ধ, যেটি এই ভেটকি মাছের ফিলেকে আলাদা ফ্লেভার দেবে। লেবু চেপে দিয়ে ভালোভাবে ফিলেগুলোতে মাখানোর পর 10 মিনিট রাখতে হবে। আর আমি ব্যবহার করেছি অ্যালুমিনিয়ামের একটা পাত্র, যাতে কষে না যায়। লেবু দেওয়ার পর এক্সেস লেবুর জলটা বের করে দেওয়া হলো। এরপর নুন দিয়ে দেওয়া হচ্ছে। ঠিক এইভাবে সবকটা ফিলেতে মাখিয়ে নিতে হবে নুন, যাতে মাছগুলি শক্ত হয়ে যায়। এখানে 3 চামচ সাদা সর্ষে নেওয়া হলো, আর আরেকটা বাটিতে নেওয়া হচ্ছে 3 চামচ চারমগজ। এরপর চারমগজটিকে জলে ভালোভাবে ধুয়ে নিয়ে ভিজিয়ে দেওয়া হবে। ভালোভাবে কচলে কচলে ধুয়ে নেওয়া হচ্ছে, নোংরা জলটি বের করে দেওয়া হলো। চারমগজটিকে জলে ভেজানোর জন্য বাটিতে জল ঢেলে নেওয়া হলো। সাদা সর্ষেটিকে ভালোভাবে ধুয়ে নেওয়া হবে, আর ওয়েস্ট ওয়াটারটি বের করে দেওয়া হচ্ছে। সর্ষেটিকে জলে ভেজানোর জন্য দিয়ে দেওয়া হলো। শোক করা চারমগজটি দিয়ে দেওয়া হচ্ছে মিক্সিতে পেস্ট করার জন্য। চারমগজ বাটারটি পেস্ট করে ঢেলে নেওয়া হচ্ছে একটি বাটিতে। নিয়ে নেওয়া হচ্ছে সর্ষে। এখানে আমি সাদা সর্ষে নিয়েছি, আপনারা কালো সর্ষে আর সাদা সর্ষে অর্ধেক করে মিক্স করে নিতে পারেন। তারপর পেস্ট করে নেব। দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণে নুন, এরপর দেওয়া হচ্ছে সামান্য পরিমাণে হলুদ, আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের সাথে পেস্ট হওয়ার জন্য, যাতে তেঁতো না হয় পেস্টটি। মিক্সিতে সর্ষে পেস্ট করা কমপ্লিট হয়ে গেছে। এরপর বাটিতে কালেক্ট করে নিই। সর্ষেরাজ লেবুর পাতা নেওয়া হয়েছে। এখানে লেবু থেকে পাতাগুলোকে আলাদা করে নেওয়া হলো, আর লেবুটা কেটে নেওয়া হচ্ছে। এখানে 4 ভাগের 1 ভাগ লেবু নিতে হবে, যে লেবুর রসটি দেব ম্যারিনেশনের সময়। সর্ষের পেস্টটা দিয়ে দেওয়া হচ্ছে মাছের ফিলেগুলোর ওপরে। এখানে কলকাতা ভেটকির ফিলে ব্যবহার করেছি, আপনারা অন্যান্য মাছের ফিলেও ব্যবহার করতে পারেন, কিন্তু কলকাতা ভেটকির ফিলেতে টেস্টটা সবথেকে ভালো হয় এই ভেটকি পাতুরি। চারমগজ বাটা, চারমগজ বাটাটাও পুরোটা দিয়ে দেওয়া হচ্ছে ফিলেতে। এই ফিলেগুলো মোটা মোটাভাবে কাটা হয়েছে, কারণ ভেটকি মাছের পাতুরি তৈরি করা হচ্ছে। আপনারা মোটা ফিলেই সবসময় পাতুরির জন্য ব্যবহার করবেন, এতে মাছের টেস্টটা বেশি ভালো পাবেন। এরপর দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের তেল, চারিদিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, আর বেশি করে মাস্টার্ড অয়েল দিয়ে দেওয়া হচ্ছে, কারণ এটা ভাপা হবে। এরপর দেওয়া হচ্ছে লেবুর রস, যে লেবুটা 4 ভাগের 1 ভাগ কাটলাম, গন্ধরাজ লেবু। এরপর চামচের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে ভেটকি মাছের ফিলের সাথে। এই রেসিপিটি কলা পাতায় ছাড়া বানানো হচ্ছে। যাদের বাড়িতে কলা পাতা থাকে না বা বাজার থেকে আনা হয়নি, তারা এইভাবে তৈরি করতে পারেন। সবসময় কলা পাতা অ্যাভেলেবেল থাকে না, তাই এইভাবে যদি বানান খুব সহজ উপায়, আর হাতের কাছে রাখা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে। ভালোভাবে ভেটকি মাছের ফিলেগুলোর সাথে মশলাগুলো মাখিয়ে নেওয়া হচ্ছে। এরপর
নিয়েছি একটি টিফিন বক্স। এই টিফিন বক্সে সর্ষের তেল দিয়ে দেওয়া হচ্ছে। সর্ষের তেলটি দিয়ে ভালোভাবে বেসটাতে ঘুরিয়ে নেওয়া হচ্ছে, যাতে ভাপার সময় ভালোভাবে রান্নাটা হয়। এরপর দিয়ে দেওয়া হচ্ছে ভেটকির ম্যারিনেটেড ফিলেগুলো। আপনারা 1 ঘন্টা রেখে এই ফিলেগুলো দিতে পারেন। আমি সঙ্গে সঙ্গে করছি আপনাদেরকে দেখানোর জন্য। ঠিক এইভাবে সবকটি ফিলেকে দিয়ে দিচ্ছি এই টিফিন বক্সে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে কলকাতা ভেটকির পাতুরির এই রেসিপিটি শেয়ার করে দেবেন। সঙ্গে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান প্রেস করে দেবেন এরকম ধরনের মুখরোচক রেসিপি পাওয়ার জন্য। এই ভেটকি মাছের পাতুরি বিভিন্ন অনুষ্ঠানে খাওয়া হয়। সামনে জামাই ষষ্ঠী আসছে। এই ভেটকি মাছের পাতুরি সকল জামাইদের অত্যন্ত পছন্দের একটি রান্না। তাই এই রেসিপিটি দেখে বাড়িতে অবশ্যই বানাবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো বাড়ির সকলে, আর অবশ্যই জামাইয়ের। এরপর গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিচ্ছি, যাতে গন্ধরাজ লেবুর যে গন্ধ হয় সেটি এই ভেটকি মাছের পাতুরির মধ্যে ছড়িয়ে যায়। দেওয়া হচ্ছে লঙ্কা। এখানে কাঁচা লঙ্কা দেওয়া হচ্ছে সব মিলিয়ে 4টে। কাঁচা পাকা মিশিয়ে দেয়। কাঁচা পাকা লঙ্কা মিশিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। এরপর একটি বড় কড়া নিয়েছি, কড়াতে বেশি করে জল ঢেলে নেওয়া হচ্ছে। ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেছে। এরপর ঢেকে দিচ্ছি। টিফিন বক্সের ওপরের অংশটি ঢেকে দেওয়া হচ্ছে, ভালোভাবে চেপে নেওয়া হচ্ছে, কোনো রকমের হাওয়া পাস যেন না হয়। ঠিক এইভাবে পর চাপিয়ে দিচ্ছি জলে। আধ ঘন্টার জন্য এই টিফিন বক্সটিতে রাখতে হবে ভাপানোর জন্য। এই জল ভর্তি কড়াইয়ের ওপরে দেখতে পাচ্ছেন বুদবুদের সৃষ্টি হয়েছে, অর্থাৎ ভাপানোর প্রসেস স্টার্ট হয়ে গেছে। আধ ঘন্টা হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটি অফ করে দিলাম। এক্ষুনি আপনারা টিফিন বক্সটি খোলার চেষ্টা করবেন না, কারণ পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটি একটি কশন আপনাদের জন্য। 10 মিনিট রেস্টে রাখার পর এরপর নামিয়ে নেওয়া হচ্ছে। প্রথমে খুব গরম আছে আর ভেতরে একটা গরমের প্রেসার আছে, খুব সাবধানে খুলবেন। এরপর খুলে গেল। দেখা যাক ভেটকি পাতুরির ঠিক কেমন অবস্থা। দেখতে পাচ্ছ ভেতরে একটা সুন্দর রং হয়ে গেছে, ঠিক যেমন ভেটকি পাতুরির হয়। চারিদিক থেকে তেল ছেড়ে গেছে। এর অর্থ ভেটকি পাতুরিটি সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে। দেখে নেওয়া হচ্ছে মাছটি সম্পূর্ণরূপে সেদ্ধ হয়েছে কিনা। সাইড থেকে সামান্য মাছ কেটে দেখে নেওয়া হচ্ছে। ভেটকি মাছের পাতুরিটি এরপর টিফিন বক্স থেকে তুলে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ
ঠিক কতটা নরম হয়েছে। এরপর আস্তে আস্তে করে প্লেটে সাজিয়ে দেওয়া হচ্ছে। একে একে কলকাতা ভেটকি পাতুরি সাজিয়ে দেওয়া হচ্ছে। জামাই ষষ্ঠী উপলক্ষে এই ভেটকি মাছের পাতুরি রেসিপিটি বানিয়ে খাবে। এখানে জাম্বো ফিশ ফিলেট দিয়ে ভেটকি পাতুরিটি তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছ দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতে তো সুস্বাদু হবেই, খুব লোভনীয় দেখতে লাগছে। সাদা ভাত দিয়ে এই ভেটকি মাছের পাতুরি খেতে দারুণ লাগবে। এই পুরো রেসিপিটি যারা এতক্ষণ দেখেছেন তারা অবশ্যই একটি লাইক করে দেবে, বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে এই ভিডিওটিকে শেয়ার করে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান প্রেস করে দেবে এরম ধরনের আরও সুস্বাদু রান্না ভবিষ্যতে পাওয়ার জন্য। আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো এই রেসিপিটি।